নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হাতে গোনা মাত্র কটা দিন, তারপরেই মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান হবে, দেবী পক্ষের সূচনা হবে। দেবী পক্ষের সূচনা হওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে একটা পুজো পুজো ভাব শুরু হবে। যদিও অভয়া কাণ্ড নিয়ে অনেকের মনেই খুশি নেই, তবুও পুজো আসবে, কারণ পুজোকে বাদ দিয়ে বাঙালি থাকবে না, পুজো হবেই। তো পুজো আসছে, দুর্গা পুজো হবে। যখন এই বাংলায়, ভারতবর্ষের বুকে, পশ্চিমবঙ্গে যখন আমরা পুজো করব, দুর্গাপুজো করব, দুর্গাপুজো পালন করব, তখন ঠিক পাশেই সবচেয়ে বেশি বাঙালি যেখানে থাকে সেই বাংলাদেশে দুর্গাপুজো বন্ধ করার জন্য মিছিল হচ্ছে। পুজো বন্ধ করতে হবে। এমনিতেই আপনারা জানেন বাংলাদেশে কিন্তু পুজো করলে তার উপর আক্রমণ নেমে এসছে বারবার, এবং তারপরে অনেক জায়গায় দুর্গাপুজো উঠেও গেছে ভয়ের চোটে, চাপের চোটে। যেভাবে রক্ত স্নাত হয়ে গেছে দুর্গাপুজোর প্যান্ডেল অনেক জায়গায়, যেভাবে একটা কোরআনকে নিয়ে এসে অপমান করানোর জায়গা করে একটা মুসলিম ছেলে বাংলাদেশে ইচ্ছা করে দাঙ্গা লাগিয়ে বহু হিন্দুকে শেষ করে দিয়েছিল এবং পুজো প্যান্ডেল ভেঙে দিয়েছিল, সেই ঘটনা আপনারা জানেন। সেই ঘটনা কেটে যাওয়ার পরে এবারে নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। ইউনুসের সরকার করেছে, ইউনুস নোবেল জয়ী, কিন্তু নোবেল জয় করুক আর যাই করুক, জেহাদি মানসিকতা যেন এদের মধ্যে থেকে যায় না। তাই ইউনুস দায়িত্ব পেয়েও বাংলাদেশে কিন্তু সেই হিন্দুদের ওপর অত্যাচার একইভাবে রয়েছে। তাই দুর্গাপুজো নিয়ে এবার কিন্তু অনেক রকম চলছে, অনেক কিছু। একদিকে যখন দুর্গাপুজো করতে গেলে চাঁদা দিতে হবে, কোথাও 5 লাখ টাকা, কোথাও 3 লাখ টাকা, কোথাও 8 লাখ টাকা দিতে হবে, কারণ পুজো করতে গেলে আপনাকে চাঁদা দিতে হবে। এটা অনেকটা জিজিয়ার মতো। জিজিয়া মানে জানেন না? আসলে ইসলামিক কান্ট্রি যেখানে, সেখানে অমুসলিমদের, মানে আপনি আমি যারা আমরা কাফের, মানে যারা অমুসলিম, মানে ইসলামকে মানি না যারা, তো তাদের ট্যাক্স দিতে হয়। সেই ট্যাক্সটার নাম হচ্ছে জিজিয়া। আগে যখন মোগল সম্রাট ছিল এখানে, মোগল সাম্রাজ্য যখন ছিল, মানে চোর দস্যু লুটেরা যখন এই দেশটাকে দখল করেছিল, সেই সময় তারা জিজিয়া নিত। ইতিহাসের পাতা খুলবেন, দেখবেন সেখানে আছে। সেই জিজিয়া দেওয়ার মতো ওই দেশে কিন্তু হিন্দুদেরকে ট্যাক্স দিতে হয়, এবং এটা দিতেই হবে। আর এখন দুর্গাপুজো করতে গেলে ট্যাক্স দিতে হবে 5 লাখ টাকা। এইভাবেই অনেক পুজো প্যান্ডেল উঠে যাচ্ছে। কিন্তু যেগুলো হচ্ছিল ঢাকার মতো জায়গায়, সেখানে কিন্তু মিছিল বেরোলো, এবং মিছিল বেরোচ্ছে দুর্গাপুজো বন্ধ করো। দেখুন, দেখলেন গোটা নেট জগতে এটা খুব ভাইরাল নিউজ। এই ভাইরাল নিউজ, এটা ব্রেকিং নিউজ হিসেবে চারিদিকে ছড়িয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু এই রাজ্যে তো আবার সেকুলারিজমের ব্যাপার চলে, তাই এখানে হয় না। জানেন, ওই যে বন্ধ করে দেওয়া, দুর্গাপুজো করতে দেব না, এটা কিন্তু আজ হচ্ছে না, বেশ কিছুদিন ধরেই চলছে। সেক্টর 11-এ একটা জায়গায় পুজো প্যান্ডেল এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে পুজো করতে দেওয়া হবে না। এবার সেক্টর 13, চারিদিকে ঢাকাতে এইভাবে চলছে। উত্তরাতে পুজো করতে দেওয়া হবে না। কেন করতে দেওয়া হবে না? এর উত্তর নেই। পুজো করতে দেবো না, পুজো বন্ধ করো, মানে এবার শুরু হয়ে গেছে, পুজো বন্ধ করতে হবে। অর্থাৎ জেহাদি মানসিকতা সামনে এসে যাচ্ছে। এই মানসিকতাই কিন্তু রাজ করছে বিভিন্ন ইসলামিক কান্ট্রিতে। পুজো করতে দেব না, কিন্তু অদ্ভুত ব্যাপার দেখুন, সবচেয়ে পবিত্র জায়গা যেখানে বলা হয় আরবে কিন্তু হিন্দু মন্দির তৈরি হচ্ছে, অথচ এরা এই বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এরা হিন্দু মন্দিরে আক্রমণ করে। এখন বাংলাদেশে তো ভয়ঙ্কর অবস্থা, হিন্দুদের উপর আক্রমণ তো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে যারা মুক্তিযোদ্ধা, যাদের জন্য দেশ স্বাধীন হয়েছে, ধর্মীয় কারণে সেই হিন্দু, তাই তার উপর আক্রমণ হয়েছে। 72 বছরের এই ছবিটা, এই দৃশ্যগুলো দেখলে আপনার কি মনে হচ্ছে? একজন 72 বছর বয়সী মুক্তিযোদ্ধা, তাকে কুপোতে হলো, তাকে মারতে হলো? এর উত্তর কিছু নেই। আমরা যে রাজ্যে বাস করি সেখানে একটা স্লোগান ওঠে, ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু ওপার বাংলায় হয় না এটা। ওপার বাংলায় ধর্ম যার যার, উৎসবও তারই, বেশি এলে বন্ধ। বিশেষত হিন্দুদের উপরে এটা চলছে, এবং হিন্দুরা দেখতেই পাচ্ছেন আপনারা কি অবস্থায় আছে। আমি কোনো বানিয়ে বলা নেই। আজকে দেখছিলাম রিপাবলিক বাংলাও কিন্তু এটাকে দেখাচ্ছে, মেইন স্ট্রিম মিডিয়া তারাও দেখাচ্ছে। আওয়াজটা তোলা উচিত, জানেন, ধর্ম যার যার, উৎসব সবার। ডায়লগ দেওয়া আমরা এই দেশে, এই রাজ্যে বসে এখনো সেদিনগুলো দেখতে পাচ্ছি না, বা তাদের কি অবস্থা হচ্ছে বুঝতে পারছি না।
বাংলাদেশ থেকে আসা ইলিশ মাছ যেটা ওরা বিক্রি করছে, যেটা ওরা রপ্তানি করছে শুধুমাত্র পয়সার জন্যে। পয়সা যদি না আসতো ওদের, তাহলে এটা বিক্রি করতো না। ভারতবর্ষের পণ্যকে বয়কটের ডাক দেওয়া বাংলাদেশের লোকেরা ভারতবর্ষে ইলিশ মাছ পাঠিয়ে পয়সা ইনকাম করতে চাইছে। আর সেই ইলিশ মাছ আপনি আমি রান্না করে খাবো, কাঁটা বাঁচতে বাঁচতে বলবো আহ, পদ্মার ইলিশের কি স্বাদ। ওই স্বাদের মধ্যে ওপারের হিন্দুদের রক্ত লুকিয়ে আছে, এটা মাথায় রাখবেন। যখন একটা একটা করে কাঁটা বাঁচবেন না, তখন ভাববেন এই কাঁটাটা আমি বাঁচছি, ওখানে দুর্গাপুজো বন্ধ হচ্ছে। এই কাঁটাটা আমি বাঁচছি, ওখানে প্রতিমা ভাঙা হয়েছে। এগুলো ভাববেন, আর ভেবে তারপর একটা একটা করে কাঁটা বেচে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, অমুক ইলিশ, তমুক ইলিশ সব কিছু খাবেন। বাংলাদেশ থেকে আসা ইলিশ খান আর ভাববেন আমার কথা। আমি বলে গেলাম আপনাদের, আমাদের দেশেও প্রচুর ইলিশ পাওয়া যায়, তাই না? গঙ্গার ইলিশ কি ইলিশ নয়? আমরা তো জানি সবচেয়ে বেশি সুস্বাদু আমাদের গঙ্গার ইলিশ। আমার গঙ্গার কাছাকাছি বাড়ি। আমাদের এখানে বিখ্যাত মার্কেট উলুবেড়িয়া লক গেটে। লক গেটেতে ফুলেশ্বরের ইলিশ মাছ দেখলে আপনি চমকে যাবেন, বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। আর গঙ্গার কি স্বাদ, আহা অতুলনীয়। সেই স্বাদের মধ্যে কোথাও নেই ওপর বাংলায় হিন্দুদের রক্ত লাগা, নেই তো। পুজো বন্ধ করে দেওয়ার কোনো জায়গা নেই। তাই ভাববেন, সস্তায় পাচ্ছি বলে নিচ্ছি বা 1200 টাকায় পাচ্ছি বলে নিচ্ছি, এটা ভেবে নেবেন না বাংলাদেশের ইলিশ নেব না, এটা বলতে শিখুন। আমার মনে হয় বলার দরকার আছে। দেখছেন তো কি অবস্থা। ধর্ম যার যার, উৎসব সবার। মজার কথা কি বলুন তো, বাংলাদেশে আপনি ওই ঘটনা দেখে ভাবছেন ও তো বাংলাদেশে, আমার কি হবে। ফিরহাদ হাকিম কোথাকার? ফিরহাদ হাকিম হচ্ছে এই রাজ্যের একজন মন্ত্রী। তিনি কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই? ভুলে গেছেন। বাঙালি আত্মবিস্মৃত জাতি, বাঙালি তাড়াতাড়ি ভুলে যায়, কিন্তু আমি ভুলতে আপনাকে দেব না, ভুলতে দেব না। আসলে এই ফিরহাদ হাকিম, যার চেতলা অগ্রণী ক্লাবে যার পুজোতে সে থাকে, মানে মাথা, চেতলা অগ্রণী ঠাকুর দেখতে সবাই যাবেন। এবছর আমি যাব না, প্রত্যেক বছর যাই, কিন্তু আর যাব না, কারণ আমার গায়ে লেগেছে তার কথাগুলো। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। ভুল বলছি, মিথ্যে বলছি, ফেক ভিডিও, এআই। শুনুন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। শুনলেন? মনে আছে, এবার মনে পড়ে গেছে নিশ্চয়ই। তিনি দাওয়াতে ইসলাম দিচ্ছেন আমাদের। এদিকে দুর্গাপূজাও করছেন, আবার দাওয়াতে ইসলামও দিচ্ছেন। এদিকে বলছেন না আমাদের ধর্মটা হচ্ছে দুর্ভাগ্য, আমাদের এই ধর্মে জন্মেছি, আবার তিনি আবার দুর্গাপুজোতেও রয়েছেন। এই যেন অদ্ভুত জায়গা, কাঁঠালের আমসত্ব, সোনার পাথর বাটি, তাই না? আমাদের ধর্ম খারাপ, দুর্ভাগ্য আমাদের জন্মেছি। আরে আমাদের সৌভাগ্য যে আমরা আদি অনন্ত ধর্ম, সনাতন ধর্মেই আছি। কি হয়েছে? আমাদের দুর্ভাগ্য নয়। দুর্ভাগ্য এই সমস্ত লোকেদের যারা এইসব কথা বলে, যারা অন্য ধর্মকে ছোট করে। কই, আমরা তো বলি না অন্য ধর্মের লোকেরা দুর্ভাগ্যে জন্মেছে। বাংলাদেশে যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা কিন্তু এখানেও দেখছেন ফিরহাদ হাকিমের মধ্যে রয়েছে। দাওয়াতে ইসলাম মানে আমাদের দুর্ভাগ্য। তাই ওখানে দেখুন দুর্ভাগ্য যারা মূর্তি পুজো করছে, সব যেন রিলেটেড না। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এটা নিয়ে কোনো কিছুই হলো না। অদ্ভুত ব্যাপার। আমাদের সব গা সওয়া হয়ে গেছে। ওপর বাংলা দেখেও আমাদের মনে গা সওয়াই হয়ে যাবে, তাই না? আর কি যায় আসে, আমরা রাজনীতির কচকচানি ভালোবাসি। অনুব্রত মণ্ডল ফিরলো, ঢাকে এবার কি চরম চরম বাজবে, নাকি গুড় বাতাসা দেবে, নকুলদানা দেবে, না অমুক দেবে। আরে সে তারপরেও কালী পুজো করে, মা কালীর পুজো করে, জাঁকজমক করে, তাই না? কিন্তু আমাদের অবস্থা কি হবে? বাংলাদেশে দুর্গাপুজো করতে দেবো না, দিলে পরে 5 লাখ দিতে হবে। কোথাও মিছিল চলছে, দুর্গাপুজো বন্ধ করো, বন্ধ করো। আর আমরা ধর্ম যার যার, উৎসব সবার বলি এই দেশে, এই রাজ্যে। আসলে আমরা বুঝি কম, লাফাই বেশি। ধর্ম যার যার, পুজো তার তার। এখানে উৎসব নয়, দুর্গাপুজোটাও উৎসব নয়। দুর্গাপুজো পুজো, শারদীয় দুর্গা পুজো, শারদীয় দুর্গোৎসব নয়। এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। উৎসব উৎসব করেন, উৎসব সব জায়গায় হয় না। এই জায়গা চলে গেছে বাংলাদেশে। এই রাজ্যে আমরা ভালো আছি, বহাল তবিয়তে আছি, এই দেশে আমরা ভালো আছি। কিন্তু বাংলাদেশের ঘটনাটা আপনাকে যদি নাড়া না দেয়, তাহলে জানতে হবে
আর কি বলবো, জানার কিছু বলারও নেই। ইলিশ মাছ খাবেন তাহলে, ভালো থাকুন। আমার চেষ্টা থাকে আপনাদের জাগানোর, বোঝানোর। বাংলাদেশের হিন্দুদের ওপর কী চলছে আপনারা ভাবুন। একজন মুক্তিযোদ্ধা, তাকেও ওইভাবে মারা হয়েছে, মাথায় কোপানো হয়েছে, বেঁচে আছেন। মুক্তিযোদ্ধা তো একদিন লড়াই লড়েছিলেন দেশকে স্বাধীন করার জন্য। আজকে লড়াইটা তিনি, এই আঘাতটা তিনি সহ্য করেছেন, কিন্তু যে আঘাত মাথায় লেগেছে সেটা তিনি ভুলে যাবেন। তার আঘাতের যন্ত্রণা তিনি সহ্য করে নেবেন, কিন্তু যে আঘাত তার বুকে লেগেছে সেটা কি সহ্য করতে পারবেন? পারবে কি? যে সমস্ত ঢাকায় যারা এই পুজো করতো, দুর্গা পুজো করতো, তাদের দুর্গা পুজো বন্ধ করা মিছিলের দেখে তাদের মনের মধ্যে যে দুঃখ বেদনা আসবে সেটা বন্ধ করতে পারবে কি? ভুলতে মানুষ, যাদেরকে বলা হচ্ছে, যাদের হাতে লাল তাগা আছে তাদেরকে ভারতে পাঠাতে বলছে। বলছি এই ভিডিওটা দেখুন। যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা, শুনেছেন? এই নিউজটাকে কভার করেছেন। এইটা এর মানে কি? হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে। আপনাদের মুখ দিয়ে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই, আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদের কি এই দেশে জন্ম হয়নি? তা দেখলেন, অ্যাকচুয়ালি এই অবস্থা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের। এরপরে আপনি কি ভাবছেন? আপনি জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে। বলতে হবে আপনাকে, জানতে হবে, জাগতে হবে, বলতে হবে, মুখ খুলতে হবে। ওপারে বাংলায় থাকা, ওপর বাংলাদেশে থাকা হিন্দুদের জন্য আমাদের আওয়াজ তুলতে হবে। এপারে দুর্গাপুজোতে আমরা তখনই আনন্দ করতে পারবো যখন ওপারেও বাঙালি হিন্দুরা দুর্গাপুজো করতে পারবে। এটা ভাবতে শিখুন, ইউনাইটেড হন। হিন্দু মানে আমরা সবাই এক, এটা ভাবতে শিখুন। সব হিন্দু এক, ভারতবর্ষ কেন, পৃথিবীর যে কোনো প্রান্তে যত হিন্দু আছে সবাই আমরা এক, এটা ভাবতে শিখুন। হিন্দু ব্রাদারহুড গড়ার দরকার আছে, তাই না? সনাতন ধর্ম রক্ষা বোর্ড করার দরকার আছে। আমাদের এগুলো দরকার, এগুলো ভাবতে হবে। যাই হোক, ভাবানোর চেষ্টা করলাম। রুদ্রবার্তা এই চ্যানেল উইথ ডিফারেন্স লেখাই থাকে, একটু আলাদা, আমি আলাদা কিছু বলার চেষ্টা করি। ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।